যায় সন্তান ছুরির তল থেকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি তাড়াতাড়ি করে আমার গায়ে থেকে জামাটা খুলিয়া নেন। আমার মা দুঃখিনী ঘরের মধ্যে বসে আছে। মা যখন আমার রক্ত মাখা জামা দেখবে, ও পিতা, আমার মা দুঃখিনী সহ্য করতে পারবে না। আমার মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। বাবা আপনি তাড়াতাড়ি করে আমার গা থেকে জামাটা খুলে নেন। পিতা সন্তানের কথা মতো জামাটা খুলিয়া নিলেন। জামা খুলে নিয়ে এবার বলে, আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি দিয়ে পোঁচ দিবেন, ঠিক সেই মুহূর্তে হয়তো বা আমার ব্যথা লাগতে পারে। আমি সন্তান হাত পা নাড়াইতে পারি। আমার লাথি হয়তো আমার হাতের অথবা পায়ের আঘাত আপনার গায়ে লাগতে পারে। বাবা ওই যে রশি আছে, রশি দিয়ে তাড়াতাড়ি করে আমার হাত বেঁধে নেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম মানতে হবে, দেরি করলেন না। ইসমাইলের হাত মোড়া দিয়ে বেঁধে ফেললেন। বাঁধার পরে বালুতে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে এবার ওই সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে গো বাবা আমার মা দুঃখিনীর কাছে আমি ইসমাইলের সালামটা পৌঁছায় দিবেন। আমার মাকে ডাক দিয়ে বলবেন, তোমার সন্তান ইসমাইল সালাম জানিয়েছে। আমি সন্তানের যেন সালাম আমার মা সাদরে গ্রহণ করে নেয়। আমার মাকে বলবেন, মা যেন আমাকে মাফ করে দেয়। আমি আমার মায়ের গর্ভে ছিলাম, মার কলিজায় লাথি মেরে দিয়েছি। আমি মার শরীর থেকে যখন কত রক্ত ঝরিয়েছি, আমি সন্তান ভূমিষ্ঠের সময় আমার মার কলিজায় আঘাত দিয়েছি। আমি মায়ের কাছে বড় ঋণী। আমি মা দুঃখিনী, দুধ পান করেছি, দুধের ঋণ শোধ করতে পারবো না। বাবা গো আমি সন্তান ছোট্ট ছিলাম, আপনি আমাকে নির্জনে রেখে গিয়েছিলেন। আমাকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য গো বাবা আমার মা দুঃখিনী একবার সাফা পাহাড়ে গিয়েছে, আবার মারোয়া পাহাড়ে গিয়েছে। বাবা আমার মা দুঃখিনী আমার জন্য কষ্ট করেছে। আপনার কাছে আমার অনুরোধ, আমার মায়ের কাছে যাবেন, আমার মাকে বলবেন আমি ইসমাইল সন্তানকে যেন আমার মা দুঃখিনী মাফ করে দেয়। আল্লাহু আকবার। যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে সন্তানের কথা শেষ। এবার সন্তান ডাক দিয়ে বলে, পিতা গো আর দেরি কইরেন না, দ্রুত করি আপনি আমাকে আপনার হুকুম, যে আল্লাহ হুকুম দিয়েছে আপনি তাড়াতাড়ি করে পালন করা শুরু করে দেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করে দিল। ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতে এক পর্যায়ে একবার যখন ছুরি চালালেন গলাটা কাটলো না। এমনকি গলা তো কাটা দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটলো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তো বা আমার ছুরিতে ধার কমে গিয়েছে। ছুরিটা আবার নতুন করে ধার দেওয়া হলো, আবার গলার মধ্যে পোঁচ দিল, কিন্তু কোনো প্রকারে গলা কাটলো না। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা আপনি ভয় পাচ্ছেন, তাহলে এক কাজ করুন, আমার জামাটা আছে, জামাটা আপনি আপনার চক্ষু আপনি বেঁধে ফেলেন। ইসমাইল এবার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা হাসরের ময়দানে আপনার সাথে দেখা হবে, চক্ষু বেঁধে এমন জোরে আপনি আমার গলায় পোঁচ দিবেন যাতে করে আর দেরি না হয়, কাটা শুরু করে দেন। আল্লাহু আকবার। এই যুবক ভাইয়েরা, এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত আছেন। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম চক্ষু বেঁধে ফেলেছে। চোখ দুইটা বেঁধিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের জোর দিয়ে যখন কি করলেন, ইসমাইলের গলায় যখন ছুরি চালালেন, ওইদিকে আসমানের ফেরেশতাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও কাবার মালিক আল্লাহ, আমরা ফেরেশতারা আমাদের সহ্য হয় না, আপনার পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? আপনার ইসমাইলকে ইব্রাহিম জবাই করে দিবে, এখনই কি আপনার কি এখনো পরীক্ষা শেষ হয় নাই? ইব্রাহিম ইসমাইল সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম, আপনার ইসমাইলের আর ইব্রাহিমের পরীক্ষা সম্পন্ন হয়েছে, আপনি তাড়াতাড়ি করিয়া তাদেরকে পাশ করায়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল তাহলে দেরি করো কেন? যাও যাও, ওই যে দ্রুত করিয়া বেহেশতে যাও, জান্নাতে ঢোকো, জান্নাতের মধ্যে ঢোকো।
জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। কয় জান্নাতের মধ্যে গিয়ে কি করব? কয় জান্নাত থেকে জান্নাতে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি করিয়া ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে ইব্রাহিম, আর ওই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকলেন জিব্রাইল। জান্নাত থেকে দুম্বা ইসমাইলকে সরাইয়া দিয়ে চক্ষু ইব্রাহিমের বাধা। এবার যখন আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবে, জিব্রাইল আমিন আসতেছে আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে গলায়তে ছুরি চালায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন ছুরি চালিয়ে দিয়েছে চক্ষু বাঁধিয়া, এমন সময় দেখে গলগল করে গরম রক্ত বের হয়ে গিয়েছে। গরম রক্ত বের হইয়া ইব্রাহিমের হাত দুইটা ভরে গিয়েছে, রক্তে ভিজে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম আমি পালন করে ফেলেছি। পরের দিন রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দে বলে, পয়গম্বর আপনি আল্লাহর রাহে আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা আপনি কোরবানি করে দিন, উৎসর্গ করে দিন। ইব্রাহিম পয়গম্বরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি বসে রইলেন, বসে চিন্তা করা শুরু করে দিলেন, আমার সবচাইতে প্রিয় বস্তু কোনটা হতে পারে। আমি এক এক করে প্রথম দিন আমি ঘুম থেকে উঠে অনেক কিছু দান সদকা করে দিলাম। পরের আবার দ্বিতীয় দিনে আমি 100 উট কোরবানি করে দিলাম। এইভাবে আমি কোরবানি করেছি। এখন আল্লাহ তাআলা আমাকে আবার স্বপ্নের মাধ্যমে জানায় দেয়, আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা কোরবানি করে দিন। আমি কি কোরবানি করব এই কথা চিন্তা করছেন। অনেক চিন্তা ফিকির করে তার মাথার মধ্যে আসলো, আমার সবচাইতে প্রিয় বস্তু কোনটা হতে পারে। আপনারা বলেন সবচাইতে প্রিয় বস্তু আসলে কোনটা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানায়া দেন, ও খলিলুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত, আপনার প্রিয় বস্তু যেটা সেটাই আমি আল্লাহর রাহি তাড়াতাড়ি করিয়া কোরবানি করে দিন, উৎসর্গ করে দিন। সবচাইতে প্রিয় বস্তু কোনটা হতে পারে? ইব্রাহিম ভাবলেন, আমার কাছে এই মুহূর্তে আমার সন্তান ইসমাইল ছাড়া কোনো জিনিস আমার কাছে প্রিয় নাই। কেন? কারণ হলো বৃদ্ধ বয়সে যখন কোনো একটা সন্তান জন্মগ্রহণ করে, সাধারণ আমাদের সমাজের ভিতরে একটা ছেলে যখন বিবাহ করে, বিবাহ করার বয়স 1 থেকে 2 বছর বা 3 বছর, এইভাবে চলতে চলতে প্রায় 10 বছর বা 5 বছর হয়ে যায়। 5 বছর অথবা 10 বছর পরে যখন কোনো একটা সন্তান আল্লাহ তার ঘরের মধ্যে দিবে, বলেন তো কেমন দামি হতে পারে? কেমন দামি হতে পারে বা কেমন আদরের হতে পারে? যেই ঘরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সন্তান, 1 বছর 2 বছর করে 10 বছরের মধ্যে কোনো সন্তান নাই। 10 বছর যখন কোনো সন্তান হলো না, 10 বছর পরে যখন আল্লাহ তার ঘরের মধ্যে একটা সন্তান দান করবে, আমার মনে হয় ওই ঘরের মধ্যে সবচাইতে প্রিয় বস্তু ওই সন্তানটা। ঠিক কিনা বলেন? সবচাইতে দামি ওইটা, ওই সন্তান দামি যেই সন্তান 10 বছর পরে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বন্ধু, আপনি আমার রাহে উৎসর্গ করুন, আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেইটা আপনি উৎসর্গ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম গভীর চিন্তা করে বের করেছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে ডাক দিয়ে বলে, আমার সন্তান ইসমাইলকে কোরবানি করার কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষরে অক্ষরে মানা শুরু করে দিলেন। কিভাবে মানলেন? কুরআন কারীম সুন্দর করে জানায়া দেয়, ভাষ্য অনুযায়ী সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে কেমন ছিল আর আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে পরীক্ষা নিলেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাছে ডেকে এনে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর
ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোন কোন কথা বলেছিলেন, প্রত্যেকটা কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সূরাতুল সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়। সূরা সাফফাত 37 নম্বর সূরা 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দেয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আপনার গোটা উম্মতদের জন্য এই সুসংবাদটা জানায়া দেন। তারা এত সুন্দর একটা পরিবেশ কোরবানি কিভাবে পেয়েছে এটা আপনি তাদেরকে জানায়া দেন। আমাদেরকে জানায়া দেওয়া হলো কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, আমি তোমাকে একটি কথা বলবো, বলুন কি কথা? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ও সন্তান, আমি রাতের বেলায় স্বপ্নের মধ্যে দেখেছি আমি পয়গম্বর ইব্রাহিম তোমাকে জবাহ করছি। আল্লাহু আকবার বলে, সন্তান আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাহ করতেছি। সন্তান এই ব্যাপারে তোমার মতামতটা কি বলো? যেমন সন্তান উত্তর তার তেমন, বাবা যেমন সন্তান তেমন, বাবার চাইতে সন্তানের গুণ আরো এক ধাপ উপরে। সুবহানাল্লাহ বলেন। বাবা যেমন ছিল তার চাইতে এক ধাপ উপরে সন্তান। সন্তানের জবাবটা কত সুন্দর ছিল। সন্তান ডাক দিয়ে বলে, সন্তানের জবাবটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, গোটা উম্মতি মুহাম্মাদীদেরকে এই ঘটনা জানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জবাবটা সুন্দর করে জানায়া দেয়। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও। সন্তান এবার আব্বাকে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জবাবটা সুন্দর করে জানায় দেয়, ও আমার উম্মতি মুহাম্মাদীরা তোমরা ভালো করে শোনো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে আল্লাহ যেটা বলেছে আপনি সেটাই করবেন। নিশ্চয় আল্লাহ ভালো চেয়েছে, এই জন্য আপনাকে এইটা দেখিয়েছে। আব্বা তবে একটা ব্যাপার হলো, পিতা আপনি জেনে রাখেন, শুনে রাখেন, এই মুহূর্তে আপনি যদি আমাকে জবাহ করেন, আব্বা আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্বা আপনি যদি আমাকে গলা কেটে দেন বা হত্যা করেন, জবাহ করতেছেন, আল্লাহ তো এটাই চায়, তাহলে আপনি আমাকে জবাহ করবেন, কোনো অসুবিধা নাই। তবে আব্বা আপনি আমাকে অধৈর্যশীলদের মধ্যে পাবেন না, বরং ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য মুহাম্মাদীরা, ও উম্মতের দলেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর মানুষ যখন তোমরা কোনো কাজের আশা করবে, নেক কাজের আশা করবে, তখন অবশ্যই যদি বলবে আগামীকাল আমি নামাজ শুরু করব, পাশাপাশি কি বলতে হবে? বলেন বলেন, ইনশাআল্লাহ আমি আগামীকাল এই ভালো একটা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও আমার উম্মতের দলেরা তোমরা ভালো করে শুনে নাও, যখন তোমরা কোনো একটা নেকের কাজ করার আশা করবে, সংকল্প করবে, ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন অবশ্যই বলার সাথে সাথে তোমরা বলবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে কুরবানি করব ইনশাআল্লাহ। সামনে আসতেছে 10 জিলহজ, ওই দিন আমরা ঈদের নামাজ আদায় করে নামাজ শেষ করিয়া বাড়ি এসে যাদের উপর কোরবানির সামর্থ্য আছে, ওয়াজিব হয়েছে, তারা আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। একজন কোরবানি করবে, হাজী সাহেব তো যাচ্ছে মসজিদের সামনে দিয়ে রাস্তা, ইনশাআল্লাহর বরকত। যাওয়ার সময় যাচ্ছে তো মোটামুটি সাথে 2 জনকে নিয়ে,
তো ইমাম সাহেব ডাকতে বলছে, হাজী সাহেব কোথায় যাচ্ছেন? ইমাম সাহেব জায়গা কুরবানি সামনে আসতেছে, বিশাল বড় এক কুরবানি করব, কুরবানি দেব। তাই নাকি? হ্যাঁ। তো কুরবানি করবেন ইনশাল্লাহ তো বললেন না। ধর্মিয়া ইনশাল্লাহ বলার কি আছে? পকেটের টাকা আমার, কুরবানি কিনবো আমি কুরবানি দেবো, তারপরে ইনশাল্লাহ বলার কি আছে? ইনশাল্লাহ বলার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। তো ইনশাল্লাহ বললেন না, চলে গেলেন হাটে। যাওয়ার পরে মোটামুটি গরু দেখতেছেন, গরুর হাট তো মোটামুটি ভিড় হয় না? ভিড় হয়। তো গরু দেখতে 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 হঠাৎ করে গরু একটা পছন্দ হয়েছে। গরু পছন্দ হওয়ার পরে দাম দর সব মেটানো শেষ। এখন টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। কি নাই? হাজী সাহেবের টাকা নাই। টাকা গেল কই? চিন্তায় পেরেশান। তোমার এদিকে হাত দিয়ে দেখে যে না, পকেটও তো মোটামুটি ছিঁড়া। তো টাকা যে কখন চোরে নিয়ে গেছে টেরি পাই না হাজী সাহেব। যা হোক, মনটা বড় খারাপ করে আবার আসতেছে ওই রাস্তা দিয়ে। তো হুজুরের সাথে আবার দেখা। কি ব্যাপার হাজী সাহেব, কুরবানি কিনছেন তো? ইনশাআল্লাহ কুরবানি গরু পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ দাম দর মিটাইছি, ইনশাআল্লাহ সব মিটকুট শেষ, ইনশাআল্লাহ টাকা দেব, ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, ইনশাআল্লাহ দেখি টাকা নাই। ইনশাআল্লাহ কি নাই? টাকা নাই। ইনশাআল্লাহ গরু কিনি নাই, ইনশাআল্লাহ চলে আসলাম। বলেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, হাজী সাহেব ইনশাআল্লাহ এত বলার দরকার নাই, যখন দরকার ছিল তখনই তো বলেন নাই। এই জন্য ইনশাআল্লাহ বলার যত প্রয়োজন আছে এটা আল্লাহ আপনাকে দেখায়া দিয়েছে। এই জন্য যেই ভালো কাজে আপনারা করতে যান না কেন, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এখন আপনারা যদি মনে মনে করেন যে আগামীকাল ওই অমকের গাছের কাঁঠাল চুরি করব আর আম চুরি করবো, ইনশাআল্লাহ হবে তো? কি বলেন, হবে? সেই রাম হবে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা নিঃসন্দেহে আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এখন আসুন, সবরকারীদের মধ্যে পাবেন। তিনি বলতে পারতেন, আব্বা আপনি আমাকে সবর ধৈর্যশীল অবস্থায় পাবেন, এটা বলে নাই। শুধুমাত্র বলছে, আব্বা আপনি আমাকে সবরকারীদের মধ্যে থেকে পাবেন। তার মানে হলো সবরকারী তিনি একা নয়, আরো সবরকারী পৃথিবীতে আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, বাবা গো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা কমপ্লিট। সকাল হয়ে গেল, 10ই জিলহজ সকাল হয়ে গিয়েছে। সন্তানকে নিয়ে একটা রশি কিতাবের মধ্যে এসেছে, ধারালো একটি ছুরি আর একখানা রশি নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়, মিনার দিকে রওনা হয়। দেখবেন হাজিরা যদি কোরবানি করে, মিনাতে যায় কোরবানি করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে এবার রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরের দিকে। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে যায়। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স সেই মুহূর্তে ছিল, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেন না 8 বছর নয় 13 বছর বয়স, আবার কেউ বলেন না তাই সেই প্রাপ্ত বয়স্ক হয়েছিল, সাবালক হয়েছে। কিন্তু কিতাবের মধ্যে এসেছে 8 বছর বয়স যখন হয়, পিতার সাথে চলার মতো উপক্রম যখন হয়ে গেল, এই মুহূর্তে সন্তান ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য, কোরবানির জন্য রওনা হয়ে গেলেন মিনার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে যায়, পিছনে পিছনে ইসমাইল আব্বাকে অনুসরণ করেছে, চলেছে, হাঁটছে। এমন সময় ইব্রাহিম বড় মানুষ, হেঁটে হেঁটে দৌড়ায় আগে চলে গিয়েছে, কিছু দূর ইসমাইল পিছ পড়ে গিয়েছে। এমন সময় মিনা না পেতেই তার আগেই শয়তান তার কাছে এসে দাঁড়ায়া যায়। দাঁড়ায় ডাকতে বলে, ও ছোট্ট নির্বোধ বালক, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায়? কোথায়? তোমাকে জবাই করার জন্য রয়েছে, তুমি তো বুঝতে পারছো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা হলে কি আল্লাহ তাআলা তার ভিতরে এত তীক্ষ্ণ ব্রেন বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন, কারণ তিনি তো একজন পয়গম্বর হবেন। এই হিসাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি? তাই আগে বলো। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কয় না, হিতাকাঙ্ক্ষীও আমার দরকার নাই,
ইসমাইল ডাক দিয়ে বলে, নিঃসন্দেহে তুমি একজন শয়তান, কারণ ভালো কাজের আদেশ, ভালো কাজের যে বাধা দিবে, ভালো কাজ করতে যাবে এমন মানুষকে বাধা যেই দিবে সেই হলো শয়তান। ঠিক কিনা বলেন? যেই ভালো কাজ করতে যাবে তাকে যে বাধা দিবে মনে করবেন এই হলো টাটকা শয়তান ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলেন সবাই? বুঝতে পারছেন? ভালো কাজ করবে, নামাজ পড়তে যাবে, কেউ যদি বলে যাওয়ার দরকার নাই, মনে করবেন এটা হলো একটা শয়তান। জীবনে শয়তান দেখি নাই, ভালো কাজে যে বাধা দিবে তার দিকে ভালো করে তাকায়া দেখবেন, ওইটাই হলো বড় শয়তান। ঠিক কিনা বলে? ও হলো শয়তান। আমরা তো শয়তান দেখি না, দেখছি? শয়তান তো দেখি নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো করে স্পষ্ট ভাষায় বলতেছে, ভালো করে বুঝে নেন। পৃথিবীতে এই মুহূর্তে দুনিয়াতে ভালো নেকের কাজ আপনি করতে যাবেন, আর আপনাকে যারা বাধা দিবে মনে করবেন এটা হলো টাটকা শয়তান ছাড়া আর কিছু নাই। নামাজ পড়তে আসবো, অনেকে বাধা দেওয়ার লোক আছে না নাই? আছে, সমাজে আছে না এরকম মানুষ? এরে তোর কি নামাজ পড়ার বয়স হয়েছে রে? হ্যাঁ, নামাজ পড়ার বয়স তোর এখনো হয় নাই, কি দরকার আছে? যা, হুজুররা কইলে আর তুই দৌড় মারলু, পড়ে যাস। ওইটাই হলো শয়তান। ওটা কি? শয়তান। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। বিশ্বাস হয় না? কথা কি আমার? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নিঃসন্দেহে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। ইসমাইল ছোট্ট বাচ্চা, তার কাছে দায়া বলে, এই ইসমাইল তুমি কোনে যাও? তোমাকে তো যুব করবে, যাওয়ার দরকার নাই। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আমার জানা মতে ভালো কাজের বাধা দিয়ে দিবে সে তো শয়তান। নিঃসন্দেহে তুমি শয়তান, শোকন দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বলে এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে ওইখান থেকে পাথর নিক্ষেপ করেছে, কঙ্কর মেরেছে, ওই শয়তানের দিকে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে একটা। কিছু দূর যাওয়ার পরে আবার শয়তান তার সামনে এসে দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে, তুমি কি জানো তোমার পিতা তোমাকে জবাই করবে, তোমার কষ্ট হবে, তোমার মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, তুমি তো বুঝতে পারো নাই। ওই মুহূর্তে বলে ভালো কাজে বাধা দেওয়ালা একমাত্র শয়তান ছাড়া আর কিছু নয়। এই বলে আবার পাথর নিক্ষেপ করে দেয়, আবার ওখান থেকে শয়তান দূর হইয়া যায়। মিনা পেতে না পেতে আবার শয়তান এসে দাঁড়ায়া যায়, আবার তাকে বাধা দেয়। এইভাবে একবার নয়, দুইবার নয়, মোটামুটি এইখান থেকে যাওয়ার পরে মিনা যাওয়ার মাঝখানে মোটামুটি শয়তান 3 বার বাধা দিয়েছে ইসমাইলকে। কয়বার? 3 বার বাধা দিয়েছে, 3 বারই পাথর মেরে দিয়েছে। এই জন্য হাজিরা যদি হজে যায়, মিনাতে যাওয়ার পরে যদি পাথর যদি নিক্ষেপ না করে, তাহলে ওই হাজির হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু পাথর মারতে হবে তাই নয়, ওই হাজিরের জন্য মিনাতে যাওয়ার মধ্যে এইখানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছে প্রত্যেকটা হাজিরের জন্য। ইসমাইল ছোট্ট বাচ্চা চলে গেলেন, মিনাতে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে এবার ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা দেরি করা যাবে না, যত দ্রুত তত দেরি করবেন তত আমার প্রতি দয়া আপনার আসবে, আপনার প্রতি মায়া আসবে। আব্বা আপনি দেরি করেন না, তাড়াতাড়ি করে আপনাকে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেইটা আপনি পালন করে ফেলেন। পিতা সন্তানের কথা মতো আর দেরি করলেন না, দ্রুত করে কাজ শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে ওইখানে শোয়া দিলেন, কাত করে শোয়া দিলেন। শোয়ানোর পরে কপালের কিছু অংশ বালুর সঙ্গে লেগে যাবে ভাব। এমন সময় ইসমাইল শোয়ার পরে আব্বাকে ডাক দিয়ে বলে, পিতা গো, আমি অতি আদরের সন্তান, আমার প্রতি দয়া আপনার হতে পারে। আব্বা আপনি দ্রুত করিয়া চক্ষু বন্ধ করিয়া আমার গলায় ছুরি চালায়া দিবেন। বাবা গো আপনি দেরি কইরেন না, আমাকে ছুরি চালায়া দেন। পিতা এবার ছুরি চালানো শুরু করলো, কিন্তু গলার মধ্যে ছুরি দেওয়ার সাথে তারপরে কোনো প্রকারে গলার কাটলো না। এক পর্যায়ে সন্তান ছুরির তল থেকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি তাড়াতাড়ি করিয়া
আমার গায়ে থেকে জামাটা খুলিয়া নেন। আমার মা দুঃখিনী ঘরের মধ্যে বসে আছে। মা যখন আমার রক্ত মাখা জামা দেখবে, ও পিতা, আমার মা দুঃখিনী সহ্য করতে পারবে না। আমার মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। বাবা, আপনি তাড়াতাড়ি করে আমার গা থেকে জামাটা খুলে নেন। পিতা সন্তানের কথা মতো জামাটা খুলিয়া নিলেন। জামা খুলে নিয়ে এবার বলে, আব্বা গো, আপনি যখন আমার গলায় ছুরি দিয়ে পোঁচ দিবেন, ঠিক সেই মুহূর্তে হয়তো বা আমার ব্যথা লাগতে পারে। আমি সন্তান হাত পা নাড়াইতে পারি। আমার লাথি হয়তো আমার হাতের অথবা পায়ের আঘাত আপনার গায়ে লাগতে পারে। বাবা, ওই যে রশি আছে, রশি দিয়ে তাড়াতাড়ি করে আমার হাত বেঁধে নেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম মানতে হবে, দেরি করলেন না। ইসমাইলের হাত মোড়া দিয়ে বেঁধে ফেললেন। বাঁধার পরে বালুতে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে এবার ওই সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে গো বাবা, আমার মা দুঃখিনীর কাছে আমি ইসমাইলের সালামটা পৌঁছায় দিবেন। আমার মাকে ডাক দিয়ে বলবেন, তোমার সন্তান ইসমাইল সালাম জানিয়েছে। আমি সন্তানের যেন সালাম আমার মা সাদরে গ্রহণ করে নেয়। আমার মাকে বলবেন, মা যেন আমাকে মাফ করে দেয়। আমি আমার মায়ের গর্ভে ছিলাম, মার কলিজায় লাথি মেরে দিয়েছি। আমি মার শরীর থেকে যখন কত রক্ত ঝরিয়েছি, আমি সন্তান ভূমিষ্ঠের সময় আমার মার কলিজায় আঘাত দিয়েছি। আমি মায়ের কাছে বড় ঋণী। আমি মা দুঃখিনীর দুধ পান করেছি, দুধের ঋণ শোধ করতে পারবো না। বাবা গো, আমি সন্তান ছোট্ট ছিলাম, আপনি আমাকে নির্জনে রেখে গিয়েছিলেন। আমাকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য গো বাবা, আমার মা দুঃখিনী একবার সাফা পাহাড়ে গিয়েছে, আবার মারোয়া পাহাড়ে গিয়েছে। বাবা, আমার মা দুঃখিনী আমার জন্য কষ্ট করেছে। আপনার কাছে আমার অনুরোধ, আমার মায়ের কাছে যাবেন, আমার মাকে বলবেন, আমি ইসমাইল সন্তানকে যেন আমার মা দুঃখিনী মাফ করে দেয়। আল্লাহু আকবার। যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে সন্তানের কথা শেষ। এবার সন্তান ডাক দিয়ে বলে, পিতা গো, আর দেরি কইরেন না, দ্রুত করি আপনি আমাকে আপনার হুকুম, যে আল্লাহ হুকুম দিয়েছে, আপনি তাড়াতাড়ি করে পালন করা শুরু করে দেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করে দিল। ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতে এক পর্যায়ে একবার যখন ছুরি চালালেন, গলাটা কাটলো না। এমনকি গলা তো কাটা দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটলো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, হয়তো বা আমার ছুরিতে ধার কমে গিয়েছে। ছুরিটা আবার নতুন করে ধার দেওয়া হলো, আবার গলার মধ্যে পোঁচ দিল, কিন্তু কোনো প্রকারে গলা কাটলো না। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, আপনি ভয় পাচ্ছেন, তাহলে এক কাজ করুন, আমার জামাটা আছে, জামাটা আপনি আপনার চক্ষু আপনি বেঁধে ফেলেন। ইসমাইল এবার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা, হাসরের ময়দানে আপনার সাথে দেখা হবে, চক্ষু বেঁধে এমন জোরে আপনি আমার গলায় পোঁচ দিবেন, যাতে করে আর দেরি না হয়, কাটা শুরু করে দেন। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত আছেন। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম চক্ষু বেঁধে ফেলেছে। চোখ দুইটা বেঁধিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের জোর দিয়ে যখন কি করলেন, ইসমাইলের গলায় যখন ছুরি চালালেন, ওইদিকে আসমানের ফেরেশতাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও কাবার মালিক আল্লাহ, আমরা ফেরেশতারা আমাদের সহ্য হয় না, আপনার পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? আপনার ইসমাইলকে ইব্রাহিম জবাই করে দিবে, এখনই কি আপনার কি এখনো পরীক্ষা শেষ হয় নাই? ইব্রাহিম ইসমাইল সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কাছে দোয়া করলাম, আপনার ইসমাইলের আর ইব্রাহিমের পরীক্ষা সম্পন্ন হয়েছে, আপনি তাড়াতাড়ি করিয়া তাদেরকে পাশ করায়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাহলে দেরি করো কেন? যাও যাও, ওই যে দ্রুত করিয়া বেহেশতে যাও, জান্নাতে ঢোকো, জান্নাতের মধ্যে ঢোকো।
জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। কয় জান্নাতের মধ্যে গিয়ে কি করব? কয় জান্নাতে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি করিয়া ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে ইব্রাহিম, আর ওই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকলেন জিব্রাইল। জান্নাত থেকে দুম্বা ইসমাইলকে সরাইয়া দিয়ে চক্ষু ইব্রাহিমের বাধা। এবার যখন আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবে, জিব্রাইল আমিন আসতেছে আর আল্লাহু আকবার বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে গলায়তে ছুরি চালায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন ছুরি চালিয়ে দিয়েছে চক্ষু বাঁধিয়া, এমন সময় দেখে গলগল করে গরম রক্ত বের হয়ে গিয়েছে। গরম রক্ত বের হইয়া ইব্রাহিমের হাত দুইটা ভরে গিয়েছে, রক্তে ভিজে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম আমি পালন করে ফেলেছি, আমি আল্লাহর হুকুম পালন করে ফেলেছি, আমার মনে হয় আর কি নাই, কোনো অসুবিধা নাই, আমি এই মুহূর্তে পেরেই ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায়া থাকতে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীরে তাশরিফ পাঠ করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম, আপনার যেই কাজে আদেশ আমি আল্লাহ করেছিলাম, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া গেছি, আপনাকে আমি পাশ করাইয়া দিয়েছি, আপনি সত্য করেছেন, আপনাকে যেটা আদেশ করেছে সেটা সত্য হয়েছে, আপনি যে জব করেছেন এটা কোরবানি হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাশে দাঁড়ায় রইলেন, পাশে দাঁড়ায় থাকার পরে সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, সুন্দর করে সুন্দর ঘটনা জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি পাশে দাঁড়ায় রইলাম, আমিও চক্ষু খুলে দেখি আমার বাবার সুরের তলে দুম্বা জবাই হয়েছে। আল্লাহ তাআলা আসলে এটা একটা পরীক্ষা নিলেন। এই জন্য প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় বস্তু যেটা সেটাকেই কোরবানি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটাই আপনি কোরবানি করুন, তা না হলে হবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে কিছু দান সদকা করে দিলেন, টাকা পয়সা, এরপরে দান করলেন 100 উট কোরবানি করলেন, তাতেও হলো না। প্রিয় বস্তু যেটা সেটাকে কোরবানি করতে হবে। এই জন্য আমাদেরও প্রিয় বস্তুটাই কোরবানি করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এইবার আসুন, ইসমাইল কোরবানি হলো না, ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হলো। আর ওইখান থেকে আল্লাহ আদেশ করে দিলেন, যাদের উপর কোরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ মালের মালিক যারা হবে তাদের জন্য আজকের থেকে কোরবানি ওয়াজিব হয়ে গেল। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন কোরবানি ওয়াজিব তাদের উপর, কিয়ামত পর্যন্ত এমনই চলবে। তার মানে আমরা যেই কোরবানি করি এটা হলো ইব্রাহিমী কোরবানি। কার কোরবানি? জোরে বলেন, কার কোরবানি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। তাহলে আমাদের কোরবানি সঠিক না ভালো? কোনটা সঠিকই তো নাকি? আমাদের কোরবানি তো এটাই ভালো। কারণ আল্লাহ তাআলা যদি এই নিয়ম যদি করে না দিতেন, তাহলে প্রত্যেক ব্যক্তিরই একটা করে সন্তান কোরবানি দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো এই নিয়ম করবেন না, আল্লাহ তো নিয়ম করেই দিলেন যে সন্তান কোরবানি হবে না, সন্তানের পরিবর্তে প্রিয় বস্তুই কোরবানি হবে। তার মানে আমরা টাকা পয়সা খরচ করে অনেক টাকা, লাখ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা খরচ করে আমরা কোরবানি দেই কি দেই না? দেই না? তাহলে 30 লাখ টাকা বা 2 লাখ টাকা কামাই যদি করতে যাই, রোজগার যদি করতে যাই, কষ্ট হয় না? এ কথা কয় না? কষ্ট হচ্ছে না? নাকি টেবিলের নিচ দিয়ে আসলেই হয়? এর কথা কয় না? কষ্ট হয় না তাদের যারা জুলুম, অত্যাচার, ছিনতাই করে, যারা টেবিলের নিচ দিয়ে চাঁদাবাজি করে, টেবিলের নিচ দিয়ে টাকা নেয়, যারা সুদ খায়, ঘুষ খায়, এদের কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো কষ্ট আছে?
এরা টাকা দিবে এক হাতে আর এক হাত দিয়ে নিবে, এদের তার টাকা দিয়ে তো ব্যবসা করতেছে, ঠিক না? কথা কেন ঠিক তো? সম্মানিত হাজিরিন, এই জন্য মনে রাখবেন ওদের কোনো কষ্ট নেই। আর যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে তাদের হলো সবচাইতে কষ্টের টাকা, ঠিক কিনা বলেন? আপনি একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করবেন সারাদিন, এখন তো রিক্সায় হ্যান্ডেল দিলে পারে, ঘোরালে পারে, দৌড় মারে, তাই না? আগে তার এটা ছিল না, আগে পা দিয়ে পেট্রোল ঘোরাইলে ঘাম ঝরে যায়, শরীর ভিজে যায়। আমরা নিজেই দেখেছি পেট্রোলওয়ালা রিক্সা, মানে রিক্সা পা দিয়ে চালাতো, এরকম রিক্সা আমরা দেখছি। তাহলে দেখেন তারা কত কষ্ট করছে না? মাথার ঘাম পায়ে ফেলেছে, মানে গা ভিজে গেছে, জামা যদি পরে থাকছে যত মোটাই হোক তারপরে ভিজে গেছে, কষ্ট। এটা হলো হালাল টাকা। সম্মানিত হাজিরিন, এই জন্য মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, জিলহজ মাসের প্রথম যে 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 10 দিনকে সুন্দর করে সূরাতুল ফজরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আগামী জমা ইনশাল্লাহ বলবো, আজকে কিছু শোনেন। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি শপথ ফজরের ও শপথ 10 রাতের। কোন রাতের? 10 রাতের। এখন এই 10 রাত কোন রাত? কোন রাত? 10 রাত কোন রাত? 10 রাত হলো এই যে জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যে 10টা রাত, এই 10 রাতে হলো আল্লাহ তাআলা এই 10 রাতের শপথ করেছেন। এই 10 রাতের কি করেছেন? শপথ করেছেন। সুপ্রিয় উপস্থিতি হাজিরিন, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন, বলেন আমিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে কোরবানি করেছেন, আমাদেরকে এইভাবে একনিষ্ঠতার সাথে আমাদেরকেও কোরবানি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নিয়ত সহি রাখতে হবে। নিয়ত কি রাখতে হবে? সহি রাখতে হবে। গোস্ত খাওয়ার জন্য কোরবানি নাকি? আমরা কোরবানি কেনার আগে গরুর কাছে যাই, যাওয়ার পরে দেখি আইডিয়া করে কয় মন হবে রে? মোটামুটি হবে 10 মন হবে, অসুবিধা নেই। 10 মনের 5-10 কেজি কমও হতে পারে, 10 মনের 5-10 কেজি কমও হতে পারে, অথবা বেশিও হতে পারে, অসুবিধা নেই, এটাই নেওয়া যায়। গোশ বেশি হবে, এটাকে কোরবানির নিয়ম। আপনারা হাসতে দেন, আফসোসে বলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুধু তাই না, আবার ছাগল কিনতে যাবেন বা খাসি দিবে, যাই করেন, যেটাই দিক কোরবানি পরিমাপ করে। আমার মনে হয় কিছুদিন পরে আমার সামনে এরকম হতে পারে, হবে তা বলছি না, হতে পারে গরুকে দাঁড়িতে ওজন করবে। গরু নিয়ে যাবে, যায় পাল্লা আগে মাপে, ওই যেখানে ছিল না সেন্টারে কাটায় তুলে দে দেখতো কয় মন হবে, মাপার পরে চিন্তা করবে এইবার দাম দর করো। এরকম আগে কোরবানির আগে হয়তো এরকম নিয়ম আসতেও পারে, কারণ আমাদের যে সমাজের যে হালত হচ্ছে তো এরকম হতেও পারে, ঠিক না? কুরবানি কিনবেন, হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি মোটা তাজা দেখে দিবেন, সুন্দর দেখে চোখে ধরে, চোখে ধরলে আন্দাজ হয়ে যায়, তো মাপ হয়ে যায়। এটা রোগা পাতলা খ্যাটখ্যাটেনি আর মোটা দেখে বোঝা যায় না, এমনিতে বোঝা যায় যে এটা রোগা না, এটা মোটা তাজা আছে, এটা লেওয়া যায়, অসুবিধা নাই। তবে আরও একটা জিনিস পরিমাপ করতে হবে, আমরা গরুর ব্যাপারে হোক আর যে কোনো পশু আমরা কোরবানি দেব, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই কয়েকটা আমরা কোরবানি দেওয়া যায় এই পশু দিয়ে। তাছাড়া 2 পাওয়ালা জন্তু দিয়ে কোরবানি দেওয়া যায় নেই। এখন আমরা কিন্তু আগে ই করে দাঁতিছে কিনা, দাঁতাদাঁতির একটা বিষয় আছে না, দাঁতাদাঁতি, দাঁত যদি না ওঠে, দাঁত যদি না বাড়ায়, তাহলে কোরবানি হবে না। এখন কিছু আছে অনেক বুড়া আছে, বয়স পাইকে গেছে, 60-70 পার হয়ে চলে গেছে, 80 হয়ে গেছে, তারপর অনেকে দাঁত পড়ে নাই, আছে না নাই? তাহলে কেউ মরবি না? এ কথা কেন মরবি না? এখন অনেক গরু, অনেক পশু আছে যারা বয়স হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, বুড়া হয়ে যাচ্ছে, তাও কিন্তু দাঁত ওঠে না, আছে না নাই? এরকম পশু, এরকম পশু আছে। তাহলে ওই গরু দ্বারা কোরবানি চলবে না? অবশ্যই চলবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, দাতা দাঁতের ব্যাপারে কোনো কথা লেখে নাই, লেখা আছে বয়স, লেখা আছে কি বয়স। বয়স দেখে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, গরুর বয়স যদি 2 বছর হয়
তাহলে কোরবানি হবে। আর যদি মনে করো 2 বছরের কম হয় তাহলে তার দরকার নেই, আছে দরকার নেই। তো ইনশাল্লাহ মাসালা